আমি তো এতক্ষণ এটাই বললাম যে ফলাফল নিয়ে মেকানিজম আশঙ্কা আমরা সপ্তাহখানেক ধরে করছি এবং সেখানে ছাত্রদলের মধ্যে যেহেতু অনেক গ্রুপিং, সেই গ্রুপিংয়ের জন্য দেখবেন ছাত্রদলের কি হয়েছে, তাদের যারা টপ থ্রিতে আসছে অনেক গ্রুপিংয়ের কারণে বাকি অনেক গ্রুপ তাদের প্রতি অসন্তুষ্ট এবং তারা চায় যে টপ থ্রি না জিতে আসুক এবং সেজন্য বাকিরা ভিতর ইনফরমেশন লিক করে এবং তারা এই লিকটা করে এর জন্য যে মানে লিক করে এর জন্য যাতে আমরা ঠেকাই, কারণ সে চোখের সামনে দেখছে এইখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, আমাদের কাছে এসব ইনফরমেশন চলে আসে এবং আমরা যথেষ্ট চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে অভ্যুত্থানের পরবর্তী সময়ে ক্যাম্পাসকে একটি গণতান্ত্রিক রূপান্তর করতে এবং আমাদের জায়গা থেকে আপনারা দেখবেন যে কোথাও একটা বিন্দু মাত্র আমরা বিধিমালা লঙ্ঘন করে কেউ আমাদেরকে অভিযোগ দিতে পারেনি। আমরা জিতে হারি সেটা পরে এলাম, কিন্তু এই ক্যাম্পাস এই বাংলাদেশ একটি গণতান্ত্রিক রূপান্তর হবে সেটার অপেক্ষা আমরা ছিলাম। আমরা সে জায়গায় সর্বোচ্চ সহনশীলতা এবং সহযোগিতার পরিচয় দিয়েছি, কিন্তু আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যাদেরকে নির্বাচন কমিশন বানিয়েছেন, আজকে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে প্রসেস সেটা শিক্ষার্থীদেরকে নানাভাবে শিক্ষার্থীদেরকে আশঙ্কা তৈরি করছে তাদের মনে এবং তারা যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটার এই কন্টিনিউশন থাকে কিনা সে আশঙ্কাও শিক্ষার্থীদের মনে প্রবেশ করেছে।